হাতছাড়া হবার উপক্রম ছিল, সেখান থেকে খানিকটা স্বস্তি এখন বাংলাদেশ দলটায়। ডাম্বুলায় এলো সেই কাঙ্ক্ষিত জয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের বড় জয়ে বড্ড নির্ভর এখন লিটন দাসের দলটা। সিরিজে ফিরল ১-১ সমতায়। টসের ব্যাট করতে নেমে দ্বিতীয় টি-20তে শুরুটা মোটেও সুখকর ছিল না। প্রথম ২ ওভারেই নেই ২ ওপেনার। পারভেজ ইমন পারেননি রানের খাতা খুলতে, আর তানজিদ তামিম নেই ৫ রানে। ৭ রানে বাংলাদেশের নেই ২ উইকেট। এরপর তাওহিদ হৃদয় লিটন দাসের ৫৫ বলে ৬৯ রানের জুটিতে কক্ষপথে ফেরে বাংলাদেশ। হৃদয় এই ম্যাচে পেয়েছেন রানের দেখা। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রানের ইনিংস। আর নিজের পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ অধিনায়ক লিটন কুমার দাস অবশেষে এদিন ১৩ ইনিংস পর দেখেন অর্ধশতকের দেখা। ৫০ বলে ৫-৬ আর ১-৪ সাজানো ইনিংসে তার ব্যাট থেকে আসে ম্যাচ সেরা ৭৬ রান। আর শেষে শামীমের ঝড়ো ৪৮ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৭৭ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই শামীমের সরাসরি থ্রোতে রান আউট হন মেন্ডিস। আর কুশল পেরেরা শরীফুলের করা পরের ওভারে ঋষাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। আর তৃতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। শরীফুল ফেরেন আভিষ্কাকে, খানিক বাদে সাইফুদ্দিন চারিত আসালাঙ্কাকে ফেরালে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে শ্রীলঙ্কা। সেই বিপদ আর কাটিয়ে ওঠা হয়নি লঙ্কানদের। যদিও ৪১ রানের জুটি গড়েছিলেন ওপেনার প্রথম নিশাঙ্কা আর দাসুন সানাকা, তবে ঋষাদ দেখান ম্যাজিক লিটনের সঙ্গে তার যুগলবন্দিতে। এরপর কেবলই যাওয়া আসার মিছিল। স্কোরবোর্ডে শেষ ২৩ রান উঠতে লঙ্কানরা হারিয়েছে নিজেদের শেষ ৬ উইকেট। ঋষাদ দেন ৩ উইকেট, আর লম্বা সময় পর দলে ফেরা শরীফুল আর সাইফুদ্দিন দুজনে নিয়েছেন ২টি করে উইকেট। শ্রীলঙ্কার ইনিংস গুটে ৯৪ রানে ৩০ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।